পাসপোর্ট তৈরির জন্য মোট 10টি ধাপ পার করতে হয়। তো প্রথম ধাপে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। পাসপোর্টের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকে আপনার জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদ দিয়ে আপনাকে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন করার পরে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে আপনার আবেদনের শেষের দিকে কিন্তু ফাইনাল সাবমিশনের সময় অ্যাপয়েন্টমেন্ট আসবে। তো 3 নাম্বার স্টেপ অ্যাপয়েন্টমেন্টটা শিডিউল সিলেক্ট করা, যে আপনি কত তারিখে পাসপোর্টের আবেদনপত্রটি আপনার সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে জমা প্রদান করবেন। পাসপোর্টে জমা প্রদান করার পরে যেদিন জমা দেবেন সেদিন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। 4 নম্বর স্টেপে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। যদি কোনো প্রবলেম থাকে সাথে সাথে আপনাকে জানাবে এবং সেটা আপনি রিসলভ করার সুযোগ পাবেন। 5 নম্বরে বায়োমেট্রিক এনরোলমেন্ট। কাগজপাতি সব কিছু ডকুমেন্ট ঠিক থাকলেই 5 নম্বর স্টেপে আপনার বায়োমেট্রিক এনরোলমেন্ট হবে। আপনার হাতের আঙুলের ছাপ নেবে এবং চোখের আইরিশ নেওয়া হবে। সেই ধাপটি কমপ্লিট হলে আপনার চলে যেতে হবে 6 নম্বর স্টেপ। এটা ডাটা ভেরিফিকেশন। আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেই ডাটা প্রত্যেকটি আবার স্টেপ বাই স্টেপ ভেরিফিকেশন হবে। সব কিছু ঠিক থাকলে 7 নম্বর স্টেপে পাসপোর্ট পার্সোনালাইজেশন। এইটা পাসপোর্ট অফিসের কাজ। আপনি চলে আসবেন, তারা পার্সোনালাইজেশন করবে। এটা আপনি ওয়েবসাইটেও কিন্তু এই তথ্যগুলো দেখতে পারবেন। পরবর্তীতে সিকিউরিটি অ্যান্ড কোয়ালিটি চেক। আপনার এই পাসপোর্টের সিকিউরিটি এবং কোয়ালিটি চেক হবে এবং তারপরে ফাইনাল পাসপোর্টটি প্রিন্ট হয়ে ডেলিভারির জন্য রেডি হবে। এরপরে যখন ডেলিভারির জন্য রেডি হবে তখন আপনার মোবাইলে একটি SMS আসবে যে আপনার পাসপোর্টটি রেডি হয়েছে, প্লিজ কালেক্ট ইওর পাসপোর্ট। তখন আপনি পাসপোর্ট অফিসে গিয়ে আপনাকে যে একটি স্লিপ দেওয়া হবে পাসপোর্ট রিসিভের জন্য অ্যাকনোলেজমেন্ট, সেই স্লিপ দিয়ে আপনার কাঙ্ক্ষিত সেই পাসপোর্টটি আপনি রিসিভ করতে পারবেন। এটা ছিল ফুল স্টেপ যে কিভাবে একটি পাসপোর্ট আপনার হাতে এসে পৌঁছায়। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এরকম আপডেট ভিডিও সবসময় পেয়ে যাবেন। ধন্যবাদ।